তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ কাজল 2 মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আমিনুল হাজির নির্দেশে যে হত্যাগুলো হলো তারা কিন্তু প্রকাশ্যে বলেছে যে আমিনুল হাজি আমাদেরকে মারার জন্য বলেছে। তা আমিনুল হাজির তারেক জিয়ার কাছে আমার অনুরোধ, তাদের যারা মেরেছে তাদের যেন ফাঁসির হয়, ন্যায্য বিচার চায়, এবং যারা নেতৃত্ব দিয়েছে, যা হুকুম দিয়েছে তাদের জন্য নমিনেশন বাতিল করা হয়। এই 10টা পরিবার যে আজকে নিঃসন্দেহভাবে হত্যা করা হয়েছে, এদের দায়িত্ব কে নেবে বলেন? আর নমিনেশন যদি আবার আমিনুল ইসলাম যদি পেয়ে নাই, তখন আমরা কোথায় যাব? আমরা কার কাছে আশ্রয় নেব? তো আমি বেশি কথা বলবো না। আমি তারেক রহমানের কাছে একটা দাবি জানাই যে আমাদের কিভাবে বাঁচার নির্দেশনা যেন ওইটাই। সাথে আরো 100-150 লোক ছিল, কিন্তু এরা বাড়ি থেকে টেনে হেঁচড়ে ছাপের খাটের তলে থেকে, চকির তলে থেকে জানলা দরজা ভেঙে এই নৃশংস পরিবারগুলোকে এরকম পরিণতি ঘটিয়েছে। কিছু মেয়ে ছেলে পেলে ছিল, তারাকেও আঘাত করা হয়েছে। এই আঘাতের জন্য আমরা সরকারের কাছে, তারেক রহমানের কাছে ন্যায্য বিচার চাই। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা তুহিনের গ্রুপ করি, আমাদের নিরাপত্তা যেন দেওয়ার ব্যবস্থা করেন তিনি। তো ভয়ে কেউ স্নান করতে পারে না। আমার পরিবারকে ধ্বংস করেছে, আমার ছেলেমেয়েরা কিছু শেষ করেছে। আমার কতবার এই সময়খানে ধ্বংস করেছে, আমাকে রান্না করেছে। এই যে ভাই আমার, এই যে মেজুর ভাই আছে, আর আমার ভাই জাহাঙ্গীর আলম, এই দেশকে সন্ত্রাস করেছে। এই সেলিম এন্তাদুল, তার বাবা হুকুম দিছে তারকে মার দিক। এই দুটা লোক আমার বিয়ের জন্য, বিরোধের জন্য, এই সন্তানের জন্য তারা দাঁড়াচ্ছে। তার পরিবারকে শেষ করে দিয়েছে মেজুনুর ভাইয়ের পরিবার। তারপরে মেজুনুর ভাইয়ের লোক, আমরা ওয়ার লোকজন যেগুলো আছে কাউকে ছাড় দেওয়া যাবে না। এদের যত টাকা লাগবে, যত সহযোগিতা লাগবে, এদেরকে লোন দিচ্ছেন আলহাজ আমিনুল ইসলাম। এরা যারা যে ঘটনা ঘটিয়েছে, প্রায় 15-20 জন মতো জখম, 2 জন খুন। রাজশাহী মেডিকেলে 2 জন মারা গেছেন। এখন পর্যন্ত 3 জন ব্যক্তি আমাদের রাজশাহী মেডিকেলে আছেন। আমি বলবো আপনারা উত্তর আলম মিল্লার হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলম মিল্লার হত্যার ফাঁসি চাই, আলম মিল্লার হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলম মিল্লার হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।